লক্ষ্মী পুজোর এই শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই অনুষ্ঠানে, যার নাম কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, কো-পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোর্ট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল, স্পেশাল পার্টনার আইটেক্স ট্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। আজ যে 6 জন এই মঞ্চে আসবেন তাদের দিন বদলের দাদাগিরি দেখাতে, তারা বাস্তবে অসাধারণ দিন বদল ঘটিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে তাদের সেই কৃতিত্ব হয়ে উঠবে অনেকের অনুপ্রেরণা। মঞ্চে প্রবেশ করতে অনুরোধ করব একে একে সেই 6 জনকে। প্রথমেই যাকে ডেকে নেব তার দিন বদলের গল্পের কিছু অংশ আগে আমরা দেখে নিই। লক্ষ্মী পারে একলা হাতে সামলে নিতে ঝড়, হাসি মুখে মনের জোরে করছে সুখের ঘর। কিন্তু এখন লক্ষ্মীরা শুধু ঘর নয়, জয় করছে বাইরের জগৎটাকেও। ইনি সর্বরী দাস, ভারতের বন্দর বিভাগের প্রথম মহিলা কমান্ডার। হুগলি পয়েন্ট সিমাপুর সার্ভে লঞ্চ। এক অন্যরকম লক্ষ্মী মেয়ের গল্প শোনাতে তিনি আসছেন দাদাগিরির মঞ্চে। वतन मेरे नाज है तेरा, हर कदम वतन मेरे नाज है तेरा, आजाद मैं हूँ। খুবই ভালো লাগছে, অদ্ভুত আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভারতের প্রথম বন্দর বিভাগের মহিলা কমান্ডার, ওনার জন্য জোরে হাততালি হোক। আজ লক্ষ্মী পুজোর দিন, আমাদের জানতেই হবে কিভাবে আমাদের টাকা পয়সা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত থাকে। তাই আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট কোলগেট নর্থ 24 পরগনার দেবদীপা গাঙ্গুলি। তিনি একজন ব্যাংক কর্মী। আমার আজকে লক্ষ্মী পুজোর দিনে এখানে এসে ভীষণ ভালো লাগছে। অ্যাজ আ ব্যাংকার সবার অর্জিত ধন সম্পদ আমাদের রক্ষা করার দায়িত্ব, তো তার জন্য আজকের বিশেষ দিনে আমার আসতে পেরে খুবই ভালো লাগছে। আগের দিন আমি ক্যাপ্টেন স্কোয়াড থেকে খেলেছিলাম, ক্যাপ্টেন স্কোয়াড থেকে এখানে ডিরেক্ট পার্টিসিপেন্ট হিসেবে আমার আরও ভালো লাগছে। আর সব থেকে যেটা ভালো লাগছে অবভিয়াসলি দাদা, যার পোস্টার কিনতাম বাড়িতে লাগাতাম, তার সামনে দাঁড়িয়ে আছি এত। আপনি ক্যাপ্টেন স্কোয়াডেও কিন্তু পারফরমেন্স খুব ভালো আপনার। থ্যাংক ইউ দাদা। সেই জন্যই সেখান থেকে আজকে পোডিয়ামে। মনে রাখবেন, যারা ক্যাপ্টেন স্কোয়াডে একাধিক প্রশ্নের উত্তর সঠিক দেবেন তারা সরাসরি পৌঁছবে পার্টিসিপেট করার জন্য দাদাগিরিতে। দেবদীপা প্রথম সেই পার্টিসিপেন্ট যিনি ক্যাপ্টেন স্কোয়াড থেকে আমাদের এই পোডিয়ামে আসতে পেরেছেন, কারণ বাকি পার্টিসিপেন্টদের অনেক প্রশ্নের উত্তর তিনি ক্যাপ্টেন স্কোয়াড থেকে ঠিক দিয়েছেন। সো বিগ ওয়েলকাম দেবদীপা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরের পার্টিসিপেন্ট উনি হচ্ছেন ফরেস্ট রেঞ্জ অফিসার পুরুলিয়ার। সিড বল নামে একটি অভিনব উদ্যোগ নিয়ে এসছেন এবং সফলও হয়েছেন তিনি। সোমা সরকার এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, ওয়েল ডান। আমাদের পরের জন ঝাড়গ্রামের প্রথম মহিলা রেলওয়ে ওভারহেড কর্মী। তার কাজ এমনই যে ভুল মানেই মৃত্যু। শুনবো তার ভয়কে জয় করার গল্প। প্লিজ ওয়েলকাম কৃষ্ণা ঘোষ। এই অনুষ্ঠান শুধু টিভির পর্দায় দেখতাম, আজ আপনার সামনে দাঁড়িয়ে থেকে সত্যি ভীষণ ভালো লাগছে। আমি আজ সত্যি খুব খুশি। ওকে, আশা করি আপনি খুব ভালো খেলবেন এখানে। পরের জন কালিম্পংয়ের অনিতা বাসু, ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামে প্রথম ভারতীয় মহিলা গাইড। ভারতবর্ষের নানান শিল্প নিজে শিখে প্রায় 1600 মহিলাকে স্বনির্ভর করেছেন তিনি রামায়ণ নিয়েও রিসার্চ করেছেন। আসুন ম্যাডাম, অনিতা ম্যাডাম। দাদা নমস্কার, এত ভালো লাগছে আজকে এখানে এসে। শুধু আপনার জন্য আমি ব্যাংকক থেকে এসেছি এখানে খেলতে। আমাদেরও খুব ভালো লাগছে যে আপনার মতো মানুষ আজকে দাদাগিরির এই মঞ্চে এসেছেন। থ্যাংক ইউ দাদা। ফাইনালি ফরচুন কাচ্চি ঘানি
প্রিমিয়াম পিওর মাস্টার্ড অয়েল, অ্যাবসলিউট পিওর মাস্টার্ড অয়েল, পিওর মানুষ। বীরভূমে খেলবেন মঞ্জির চট্টোপাধ্যায়। উনি একজন সফল ব্যবসায়ী, ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও ইউরোপের 10টি দেশের সাথে সফলভাবে ব্যবসা করেন। প্লিজ ওয়েলকাম মঞ্জির ম্যাডাম। উনি ইউরোপের বিভিন্ন দেশের সাথে সফল ব্যবসা করেন, কিন্তু নামটা একদম বাঙালি, মঞ্জির চট্টোপাধ্যায়। নমস্কার সবাইকে, ভীষণ ভালো লাগছে আজকে এই স্পেশাল এপিসোডে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ দাদা। শুরু করছি এই 6 জন অনন্য লক্ষ্মীকে নিয়ে আমাদের ওয়াইল্ড স্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড, আমাদের প্রথম রাউন্ড। ফার্স্ট ক্লু, লক্ষ্মী পুজোর সময় এটি আমরা দেখে থাকি। এটা চিরকুটে লিখে উত্তর দিতে হবে। লক্ষ্মী পুজোর সময় এটি আমরা দেখে থাকি। সবাই দিয়েছে? সেকেন্ড ক্লুতে যাই। এবার মুখে উত্তর দিতে পারবে আর প্রতিটা ক্লুতে উত্তর পাল্টাতে পারবে। সেকেন্ড ক্লু, পুজোর রীতির সঙ্গে এটি যুক্ত। কে উত্তর দেবে? ম্যাডাম আপনি শুরু করুন। সর্বরী। নেক্সট ক্লু স্যার। নেক্সট ক্লু, ওকে। দেবদীপা। নেক্সট ক্লু। সোমা। নেক্সট। তুমি? নেক্সট ক্লু। অনিতা ম্যাডাম। নেক্সট ক্লু। মঞ্জির। আলপনা। আলপনা, ওকে। থার্ড ক্লুতে যাই। এটির সঙ্গে খাওয়ার সম্পর্ক আছে। আলপনার সঙ্গে খাওয়ার সম্পর্ক নেই। সর্বরী। প্রসাদ। প্রসাদ, আচ্ছা। লক্ষ্মী পুজোর সময় এটি আমরা দেখে থাকি, পুজোর রীতির সঙ্গে যুক্ত, এটির সঙ্গে খাওয়ার সম্পর্ক আছে। প্রসাদ, ওকে। দেবদীপা। নেক্সট ক্লু। নেক্সট ক্লু। তুমি? প্রসাদ। প্রসাদ। পুরুলিয়ার সোমা বলছে প্রসাদ। তুমি? নেক্সট ক্লু। পরের ক্লু। অনিতা? নাড়ু বা মোয়া। নাড়ু বা মোয়া, এটা প্রসাদের মধ্যেও পড়ে অনেক সময়। লক্ষ্মী পুজোর প্রসাদে দেয়া হয়। হ্যাঁ, তো প্রসাদই বলি। নাড়ু। আচ্ছা, নাড়ু, ওকে। মঞ্জির? ভোগ। ভোগ, হ্যাঁ, লক্ষ্মী পুজোয় ভোগ হয়, লক্ষ্মী ঠাকুরের ভোগ নিশ্চয়ই। ফোর্থ ক্লুতে যাই। এটি গোল এবং আকারে ছোট বড় হতে পারে। পূর্ব মেদিনীপুর। সর্বরী? নাড়ু। নাড়ু, হাসিটাই পাল্টে গেল। দেবদীপা? পুষ্পপত্র। পুষ্পপত্র, খাওয়ার সাথে সম্পর্ক আছে? নো, আই এম স্টিল নট ডিসাইডেড। স্টিল নট ডিসাইডেড, ওকে। সোমা? বাতাসা। বাতাসা, ওকে। তুমি? তিলের নাড়ু। তিলের নাড়ু, উনি আবার স্পেশাল নাড়ু পছন্দ করেন, তিলের নাড়ু, আচ্ছা। অনিতা? নাড়ুই নাড়ু। থাকলো। মঞ্জির? মোয়া। মোয়া। ফিফথ ক্লু, বাংলায় দুটি বর্ণের মাধ্যমে এটি লেখা হয়। সর্বরী? নাড়ু। নাড়ু, নাড়ুতে দুটি বর্ণ আছে। দেবদীপা? নেক্সট ক্লু। নেক্সট ক্লু। তুমি? নাড়ু। বাতাসা নয়, নাড়ু, ওকে। 3টে বর্ণ বাতাসা, তাই না? কৃষ্ণা? নাড়ু। নাড়ু। না, তুমি এটা কি নাড়ু বলেছিলে? তিলের নাড়ু। তিলের নাড়ু, তিলটা ভালো লাগছে শুনতে, তিলের নাড়ুই থাক। না, নাড়ু, শুধু নাড়ু। কিন্তু দুটো বর্ণ আছে। ও নাড়ু, ও আচ্ছা, শি ইজ ক্লেভার, ওকে। নাড়ু, হ্যাঁ। অনিতা? নাড়ুই থাক। নাড়ু। মঞ্জির? মোয়া। মোয়া। মোয়ায় দুটো বর্ণ, হ্যাঁ। ম আর অন্ত্যস্ত, ওকে। লাস্ট এন্ড ফাইনাল ক্লু, সিক্স ক্লু, আমাদের ওয়াইল্ড স্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। এটি একাধিক রঙের দেখা যায়। ফাইনাল উত্তর, আর চেঞ্জ করা যাবে না। নাড়ু তো একাধিক রঙের হতেই পারে, কোনোটা গুড়ের, কোনোটা চিনির, ডিফারেন্ট কালার্সের হয়, কারেক্ট। তো ওটাই থাক। নাড়ু ফাইনাল। ফাইনাল। আরেকটা ক্লু আছে, আরেকটা আছে। নাড়ু। নাড়ু ফাইনাল, ওকে। নাড়ুই। নাড়ু। কৃষ্ণা? নাড়ু। রেলওয়ে মহিলা ওভারহেড কর্মী, নাড়ু। অনিতা? নাড়ু। হি ইজ এ গাইড, নাড়ু। মঞ্জির বিজনেস লেডি, মোয়া। মোয়া, শি ইজ ডিফারেন্ট। সঠিক উত্তর দেখবো, তার আগে আমি চিরকুটগুলো দেখি। পূর্ব মেদিনীপুর বলছে ঘট। দেবদীপা প্রথমে বলেছিল লক্ষ্মী ঠাকুর। পুরুলিয়া বলছে পেঁজা মেঘ, বলছেন লক্ষ্মীর ঘট। অনিতা ম্যাডাম লক্ষ্মীর ঝাঁপি, বাপরে। মঞ্জির আলপনা, মঞ্জির বলেছে আলপনা। সঠিক উত্তর দেখি। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা রাতে
এটির আকার গোল এবং উজ্জ্বল হয়। চাঁদ। চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর সঠিক উত্তর চাঁদ। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে এটির আকার গোল এবং উজ্জ্বল হয়। মিলিদি, লক্ষ্মী পুজোর সময় আমরা এটি দেখে থাকি। লক্ষ্মী পুজো পূর্ণিমার দিন পূজা রীতির সঙ্গে একটি যুক্ত। পূর্ণিমাতে চাঁদ আমরা দেখি। এটির সঙ্গে খাওয়ার সম্পর্ক আছে। রাহু গ্রাস করে চাঁদকে, তখন গ্রহণ হয়, যখন চন্দ্রগ্রহণ হয়। এটি গোল এবং আকারে ছোট বড় হতে পারে। চাঁদকে আমরা ছোট দেখি, ফুল মুন দেখি, হাফ মুন দেখি। বাংলায় দুটি বর্ণের মাধ্যমে এটি লেখা হয়, চ আর দ। এটি একাধিক রঙের দেখা যায়, কখনো হলদেটে, কখনো সাদাটে, কখনো লালচেও হয় আবার। আর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে এটির আকার গোল এবং উজ্জ্বল হয়। তাই সঠিক উত্তর চাঁদ। আমরা এগোবো আমাদের আজকের এই 6 জন পার্টিসিপেন্ট নিয়ে যাবো আমরা আমাদের পরের রাউন্ডে, কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান প্রশ্নের উত্তর দিতে। আসুন আমাদের পার্টিসিপেন্টদের সাথে আলাপ করিয়ে দিই আজকের ক্যাপ্টেন স্কোয়াডের সাথে। শুরু করবো আমাদের প্রথম পার্টিসিপেন্ট শর্বরী দাসকে দিয়ে, ভারতের বন্দর বিভাগের প্রথম মহিলা কমান্ডার। ম্যাডাম, অ্যাকচুয়াল কাজটা কি? নর্মালি আমরা কি জানি যে সমুদ্রে জাহাজ যখন চলে, সমুদ্রে জাহাজ চলাটা খুব বেশি ডিফিকাল্ট না, ডেজ টুগেদার চলতে হয়। কিন্তু একটা রিভারে যখন জাহাজ চলে তখন অনেক কিছু প্রস অ্যান্ড কনস এসে যায়, কারণ রিভারে সব জায়গা তো সমান ডেপথ থাকে না। তো জাহাজটাকে ভেতরে নিয়ে আসার জন্য একটা রাস্তা তৈরি করে দিতে হয়। পাইলটরা তো জাহাজটাকে নিয়ে আসবে, বাট আমরা হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার্সরা রাস্তাটাকে তৈরি করে ওদের দিই। আচ্ছা, এই কলকাতায় এত কম জাহাজ আসে কেন? এখন শিপিং অনেক বেড়ে গেছে রিসেন্টলি, কিন্তু ড্রাফট হচ্ছে জাহাজের যে অংশটা জলের তলায় থাকে সেটাকে বলে ড্রাফট। সেই ড্রাফটটা একটু কমে গেছে। আগে 10 মিটার 12 মিটারের ড্রাফটের জাহাজ আসতো, এখন সেটা 7 মিটার 8 মিটার পর্যন্ত আছে। তো এই কাজটা হচ্ছে আমার রাস্তা তৈরি করে দেওয়া। চ্যালেঞ্জেস কি থাকে তাদের? একবার আমি তখন সিনিয়রিটি গেইন করেছি। হুগলি পয়েন্ট স্টেশন বলে একটা স্টেশন আছে আমাদের নূরপুরে, যেটা সবথেকে ক্রিটিক্যাল বার। আমাকে বলেছে আজকে 8 মিটারের ড্রাফটের একটা জাহাজ আসবে, আমার বস বলেছেন। আর তখন ওই জায়গাটা রিপোর্ট মানে ডেপথ অফ ওয়াটার খুব কম, জাস্ট 2 মিটার্স, কিন্তু জাহাজটা হচ্ছে 8 মিটার। আর হাই ওয়াটারে ওটার তখন ওই হাই ওয়াটার মানে যখন জোয়ারের জল ম্যাক্সিমাম উঠে যায় সেই সময় 6 মিটার রাইজ হবে। সেই 6 মিটারের অ্যাডভান্টেজ নিয়ে আর 2 মিটার ডেপথ নিয়ে জাহাজ ওই মুহূর্তে ঢুকবে। ওটা যদি আমি না করতে পারি সব দায় আমার উপরে। তো আমি সকাল বিকেল সার্ভে করছি, আমি দেখছি বেস্ট চ্যানেল যেটা হয় ওটা পাইলটকে কনভে করেছি। পাইলটকে বলেছি আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো, তুমি আমাকে বয় হিসেবে ট্রিট করবে। আই ওয়াজ ওয়েটিং, আমি দেখছি জাহাজটা আসছে, আমি দেখতে পাচ্ছি জাহাজ কন্ট্রোল করার চেষ্টা করছে, রাইট টার্ন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এত বেশি জোয়ারের স্রোতের কারেন্ট যে ওটা আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে ওর জন্য। ও ড্রিফট করে, বডিলি ড্রিফট করে করে ফুল মোমেন্টামে এসে আমি যেখানে ছিলাম ওটা ক্রস করে আরও 50 মিটার্সে এসে বিশাল একটা ইম্প্যাক্টের ধাক্কা লাগলো, মানে ঠেকে গেল, গ্রাউন্ড হয়ে গেল। আর 30 ডিগ্রিজ লিস্ট হয়ে গেল এরকম, যেখানে আমি এখানে আছি ও 30 ডিগ্রিজ লিস্ট। আমি তো তখনও পালানোর চেষ্টা করছি, আলটিমেটলি দেখলাম জাহাজটা লিস্ট নিয়ে তারপরে আস্তে আস্তে করে দাঁড়িয়ে, মানে আই ওয়াজ জাস্ট আন্ডার দ্য শিপ। আর ওটা যদি আমি ভেতরে নাও থাকতাম, ওটা তো যদি ক্যাপসাইজ করতো, মানে যদি ডুবে যেত, আমাকে সাকশনে টেনে নিত। মানে লক্ষ্মীমন্ত মেয়ে মানে যে লোকে বলে থাকে না শান্ত হবে, ঘরে থাকবে, সেসব দিন আর নেই। আজ মানে বাইরে থেকেও লক্ষ্মীমন্ত মেয়ে দৃষ্টান্ত স্থাপনও করতে পারে। ঘরও সামলাতে পারেন। দেখলাম আপনি চা দিচ্ছিলেন আপনার ফ্যামিলিকে সকালবেলা, মানে এত সবকিছু ব্যালেন্স করতে পারেন। আমার ছেলেকে জাস্ট 4 months ওল্ড, সিন্স দ্য টাইম অফ হিজ 4 month এজ, আমি ওকে ছেড়ে ফর ডেজ টুগেদার, নট অনলি নাইটস, ডেজ টুগেদার, নাইটস টুগেদার আমি বাইরে থাকতাম। ওর কিন্তু কখনো কোনো কমপ্লেন হয়নি, কখনো ও কোনো গ্রিভ্যান্স রেজ করেনি। খালি যখন একটু বড় হতে থাকলো
তখন ও কখনো বলতো যে মাম্মা তুমি যেও না, গেলে মন খারাপ হয়। বাট দ্য নেক্সট মোমেন্ট যখন আমি ওকে বলতাম যে তুমি পরে বড় হয়ে তুমি প্রাউড ফিল করবে, সঙ্গে সঙ্গে ও কিন্তু চুপ হয়ে যেত। অ্যান্ড টিল ডেট হি ইজ নাও 19 years old. He is a electronics communication student of second year. এখন হি ইজ রিয়েলি প্রাউড অফ মি। জোরে হাততালি হোক ওনার জন্য। কার প্রশ্ন নেবেন? ডক্টর সর্বরিদিকে আমার আজকের প্রশ্ন, ফোন না এলেও বা ফোন ভাইব্রেট না করলেও বারবার পকেট থেকে বের করে ফোনটাকে চেক করা, এটাকে কি বলে? ফোন না এলেও বা ফোন ভাইব্রেট না করলেও বারবার ফোন বার করে দেখাকে কি বলে? নিজে উত্তর দেবেন না অপশন নেবেন? দাদা অপশনস দিয়ে অপশন দিন। থাকবে 3টে, 6 রান, 4 রান, 2 রানে। 6 রানের। 6 রানের অপশন নেবেন। অপশন: ম্যান্ড্রেক সিনড্রোম, ফ্যান্টম সিনড্রোম, টিনটিন সিনড্রোম, হিম্যান সিনড্রোম। এই সিনড্রোমে অনেকেই আক্রান্ত। আশা করি আমি উত্তরটা জানি না, নামটা যেন একটু ভালো হয়। ম্যান্ড্রেক সিনড্রোম। ম্যান্ড্রেক সিনড্রোম। কেউ চ্যালেঞ্জ করবে? তা কেউ চ্যালেঞ্জ করবে না? কি উত্তর ম্যাডাম? আচ্ছা, উত্তরটা হলো ফ্যান্টম সিনড্রোম। Phantom syndrome is the right answer. Unfortunately, -6 পূর্ব মেদিনীপুরের। কলগেট নর্থ 24 পরগনার দেবদীপা গাঙ্গুলি, মানে ব্যাংক কর্মী, মানে 10টা 5টা কর্মী না টাইমলেস জব? 10টা 5টা ঠিকই আছে, বাট টাইমলেস মানে 10টা 5টা কখন কিভাবে কেটে যায়, অ্যান্ড ইট ইজ সো টায়ারিং। মানে আর এত লোক, মানে বুঝতেই পারছেন, সবার মানে কাজ করে সেই সঞ্চিত অর্থটা আমাদের কাছে দেওয়া থাকে That যাতে is আমরা সেটা refreshing, রক্ষা but করতে dealing পারি। with people Dealing is with money is only refreshing when it is your your own money. She's right. She's a clever girl. আমি সারাদিন টেলরে বসে আমি সারাদিন টাকা গুনি, at the end of the day it's not my money. এটা সব অন্য লোকের টাকা যেটা আমি গুনছি। But that money pays your money. হ্যাঁ, এই যে এই কথাটা দাদা আপনি বললেন, এই কথাটা আমাদের প্রায়ই শুনতে হয়। মানে যখনই লিঙ্কের প্রবলেম থাকে, যেটা ব্যাংকে মাঝে মাঝে হয়ে থাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে, যখনই হয় কাস্টমাররা বলে আমাদের পয়সায় তোমাদের মাইনা হচ্ছে। ইটস লাইক হ্যাঁ, এবং ওনারা এটাও বলেন লিঙ্ক যদি আমার না থাকে আমি প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে পারছি না। আমার পাশে হয়তো কারোর সাথে আমি কথা বলছি, ইচ্ছা করে করছে, লিঙ্ক নেই ওরকম কোনো ব্যাপারই না, ইচ্ছা করে বলে এরা গল্প করছে। এই যখন নোটবন্দি হলো তখন আমি ওটা মনেও করতে চাই না, ইটস আ নাইটমেয়ার। আমি বসতাম এক্সচেঞ্জ কাউন্টারে, তো সেখানে একটা লাইনটা সবসময় একটা সার্পেন্টাইন থাকতো, মানে কোনো শেষ নেই লাইনটার। 3 তলায় বসতাম, লাইন তো গ্রাউন্ড ফ্লোরে নেমে আমার পাশের দোকান ছাড়িয়ে অনেক দূর চলে যেত, এবং আমরা 3 জন পাশে বসে করতাম। একজন একটু স্লো হলেই সঙ্গে সঙ্গে পিছন থেকে আওয়াজ, কি দাদা হাতটা চালান। তো মনে হয় বলি কি কাউন্টার থেকে বেরিয়ে না এখানে বসে, আর কি ওরকম ধরনের হয়। আচ্ছা, একটা জিনিস যেটা আমরা প্রায় জিজ্ঞেস করে থাকি, এখন এই ইন্টারনেট ব্যাংকিং এর দুনিয়াতে অনেক সময় টাকা ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। হ্যাঁ, এটা সুরক্ষিত রাখার কি ব্যবস্থা? এটা সুরক্ষিত রাখার একমাত্র ব্যবস্থা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টকে নিজের বাড়ি মনে করো। আমরা নিজের বাড়িটা যেমনভাবে সুরক্ষিত রাখি, আমাদের বাড়িতে কেউ এলে তার হাতে আমরা আলমারির চাবি বা বাড়ির সদর দরজার চাবি তো তুলে দিই না, কারণ ওটা আমরা নিজেদের জানি ওটাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম। আপনার যা অ্যাকাউন্টের ডিটেলস আছে, চেক, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, আইডি, পাসওয়ার্ড, আপনি কাউকে দেবেন না, নট ইভেন ইয়োর স্পাউস, ইয়োর চিলড্রেন, ইয়োর প্যারেন্টস, নো ওয়ান। তো এটা ভীষণভাবে, কারণ অনেক সময় আমরা জানি না, আমাদের অজান্তে, কাস্টমারের অজান্তে অনেকভাবে ফ্রড হতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমাকে একটা 90,000-এর চেক দিয়েছিল, আই স্টিল রিমেম্বার। এবার আমি দেখলাম চেকটার যে সিগনেচারটা আছে একটু মোটা পেন, মানে কার্বনের ওপর সিগনেচার করলে যেরকম হয় ওরকম। আমার সন্দেহ হয়েছিল, খুব ভিড় ছিল, আর যদি কেউ ভাই ব্যাংকে আসে ফ্রড করতে একটু ভিড়ের দিন দেখে আসে, যাতে হয় না আচ্ছা দিয়েছে চেনা লোক তাড়াতাড়ি পাস করে দিই, ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। তো আমি গিয়ে আমার সুপিরিয়র অফিসারকে বললাম যে স্যার চেকটাতে আমার মনে হচ্ছে একটু কিছু প্রবলেম আছে, আপনি একটু ক্লায়েন্টকে ফোন করুন। ওনাকে ফোন করা মাত্র উনি ব্যাংকে চলে এলেন এবং ব্যাংকে এসে বলেন এই চেকটা আমি ইস্যুই করিনি, এবং চেকটা ওনার চেক বইয়ের মাঝখান থেকে ছেঁড়া ছিল।
এবং তারপর আরও কথা বলে ওনার সাথে জানা গেল কোনো একটা ইন্স্যুরেন্স এজেন্ট ওনার বাড়িতে গেছিলেন, গিয়ে ওনাকে বলেছেন যে এই নামে চেক হবে। উনি চেক বই সব যেমন আমরা করি পুরো চেক বইটা ওনার সামনে বার করে নিয়ে গেছেন। ইউ শুড নেভার ডু দিস। আমি এটা দর্শকদেরও বলতে চাই, শুধু একটা সিঙ্গেল চেক হলে একটা সিঙ্গেল চেকে আপনারা নিয়ে যাবেন। ফ্রড আর কিভাবে হয়? ফ্রড বিভিন্নভাবে হতে পারে, যেমন ধরুন এখন একটা নতুন এসছে ফোন করে আপনাকে বলবে আপনার এটিএম এর পিন নাম্বারটা দিন। শুধু এটিএম এর পিন নাম্বারটা না, আপনার কাছে এসএমএস যাবে। আগে তো হতো কি আপনি এটিএম এর পিন নাম্বারটা দিন, অনেকে ভুল করে দিয়ে দিতেন, এখন অনেকে অনেক সচেতন হয়েছেন, তারা দেন না। কিন্তু এখন যেটা হয়েছে নতুন, আপনাকে ফোন করে বলবে যে আপনার এটিএম এর পিন নাম্বারটা দিন, না হলে আপনার এটিএমটা ক্যান্সেল হয়ে যাবে। ন্যাচারালি উইল সে কি আপনি ব্যাংকের না, আমি ব্যাংকের ডিটেলস শেয়ার করবো না, বলে দেখুন আপনার মোবাইলে এসএমএস যাচ্ছে, এবং এসএমএস যাবে ধরুন 19,999 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল, এরকম একটা এসএমএস যাবে। তখন আপনি স্বভাবতই একটু ভয় পেয়ে যাবেন যে আমার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা চলে গেল। আবার ওই সেম এসএমএস যাবে, আপনি আরও ভয় পেয়ে যাবেন, 40,000 গন। এরপর একটা যাবে ওটিপি দিয়ে, উইচ ইজ মোর ভ্যালু, লাইক 49,999। ওইখানে লেখা থাকবে একটা পাসওয়ার্ড। ওরা বলবে এবার এই পাসওয়ার্ডটা দিন, নাহলে 50,000 টাকাটাও চলে যাবে। বেসিক্যালি আগের দুটো যে এসএমএস, ওই দুটো ফ্রড থাকে, আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই যায়নি। কিন্তু এই 50,000-এর পাসওয়ার্ডটা বললে আপনার ওইটা টাকাটা চলে যাবে। দ্য বেস্ট ওয়ে, কাউকে নিজের অ্যাকাউন্টের ডিটেলস শেয়ার করবেন না। হ্যাঁ, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। কার প্রশ্ন নেবেন? প্রফেসর, ওকে। আমার প্রশ্ন হলো 2018-র বিশ্বকাপে ভারতীয় সাংবাদিকদের তাদের দেশ জানতে চাওয়ার উত্তরে রাশিয়ানরা কোন বলিউড গানের মাধ্যমে তাদেরকে সম্বোধন করেছিলেন? অপশন নেবেন? 12 পয়েন্টের, কিন্তু নিজে উত্তর দিলে 12 পয়েন্ট, নাহলে -12। হ্যাঁ, ওকে, ফাইনাল বলুন। জিমি জিমি। জিমি জিমি। আচ্ছা, দেখি সঠিক উত্তর কিনা। সঠিক উত্তর জিমি জিমি, অ্যাবসলিউটলি রাইট। 12 পয়েন্ট পেল উত্তর 24 পরগনার দেবদীপা। সোমা সরকার, ফরেস্ট রেঞ্জ অফিসার, পুরুলিয়ায় সিড বল নামে একটি অভিনব উদ্যোগ নিয়েছেন এবং সফল হয়েছে। আগে আমাদের দর্শকদের দেখাই সিড বল নামে এই অভিনব উদ্যোগ। উনি কোন জঙ্গলে কাজ করে সেটা দেখুন। এটা কোন অঞ্চলে? পুরুলিয়ারই কোটশিলা বলে একটা অযোধ্যা পাহাড়। হ্যাঁ, অযোধ্যা পাহাড় আছে, মুরগুমা ড্যাম আছে। মুরগুমা ড্যাম, আচ্ছা। আর সিড বলটা কি? 7 মাস হয়েছে আমি পুরুলিয়ায় জয়েন করেছি। পুরুলিয়ায় আমার ওখানে এমন কিছু গ্রাম আছে যেখানে শুধু সাপুড়ে গ্রাম হিসাবেই পরিচিত। মানে ওখানকার লোকদের আর কোনো পেশা নেই, শুধু সাপ ধরে এবং ধরে খেলা দেখায়, ওতেই ওদের ডেলি যা ইনকাম হয়। আরও কিছু গ্রাম আছে যেখানে ছোট ছোট বাচ্চারা শুধু নুড়ি কালেক্ট করে পাহাড় থেকে, এবং সেইগুলোই বেচে, সেই দিয়ে ওদের ডেলি ইনকাম চলে। তো আমার ইচ্ছে ছিল যদি ছোট কোনো আইডিয়াকেই যদি আমি তাদের মধ্যে দিতে পারি, যেটা ওরা ঘরে বসেও করতে পারবে এবং যার থেকে ওদের একটা ইনকামও হবে, সেই হিসাবেই কাজে লাগিয়ে ফার্স্ট আমার কাজ হয়েছিল এই সিড বল তৈরির আইডিয়াটা আমি শুরু করি। এখানে ওরা নিজেরাই ঘরে যে উনুনে রান্না করতো তার থেকে ছাইগুলো কালেক্ট করে এবং সেখানে কাঠের গুঁড়ো আর বালি, তারপর কিছু মাটি সব মিশিয়ে একটা মণ্ড মতো তৈরি করে রাখে 3-4 দিন ধরে। তারপর সেখানে ঘর থেকে বা ওদের চারপাশ থেকে যে বীজগুলো পাওয়া যায়, যে বীজগুলোর ভাইবিলিটি অনেক বেশি থাকে, মানে বাঁচতে পারে অন্তত 12-14 দিন, সেই বীজগুলো করে ওরা রসগোল্লার মতো আকারে গড়েছিল। তারপর সেগুলো শুকিয়েই আমি স্কুলের বাচ্চা বা ওখানে যারা বিডিও আছেন, বিএলআরও আছেন, পুলিশ, যে সমস্ত গভর্নমেন্ট সমস্ত জায়গা আছে সেখানে আমি বিতরণ করেছিলাম এবং স্কুলের বাচ্চাদের দিয়েই এগুলো ছড়িয়েছিলাম। তো আমরা আমাদের রেঞ্জে মোটামুটি 45,000 ওরম সিড বল ছড়িয়েছিলাম। তারপরে আমার ওখানে 90 হেক্টরের মতো প্ল্যান্টেশন হয়েছিল, যেখানে 1,04,000 চারা লাগানো হয়।
তো এই কাজগুলো আমরা ওখানে মোটামুটি করেছিলাম। ওয়াও, জোরে হাততালি ওখানের জন্য। মানে সিড বল ছড়িয়ে দিলেই গাছ হয়ে যাবে? সিড বল ছড়াতে হবে, সিড বলগুলো মাটিতে মিশে যখন বৃষ্টি পাবে সেই মাটিটা তো ওর সঙ্গে লাগানোই থাকছে, সেই থেকে যখন শিকড় হবে তখন ওটাও ধরে নেবে। জঙ্গলের ভেতরেও ছড়ান তো? হ্যাঁ, জঙ্গলের ভেতরেও ছড়ানো হয়। কিভাবে এত গভীর জঙ্গলে? আমরা গুলতি ব্যবহার করেছিলাম, বড় গুলতি তৈরি করেছিলাম, স্কুলের বাচ্চারা। ওয়াও, ভেরি গুড, জোরে হাততালি ওখানের জন্য, ওয়ান্ডারফুল। কার প্রশ্ন নেবেন? লয়ার, ওকে, আইনজীবী। তোমাকে প্রশ্নটা সেটা হচ্ছে কেম নানাবতী ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এটা আমাদের ভারতবর্ষের শেষ জুরি ট্রায়াল কেস। তো তোমাকে প্রশ্নটা হচ্ছে অক্ষয় কুমারের কোন সিনেমা এই ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়েছে? অপশন দি, কত রানে অপশন দেবো? 6 রানে অপশন, 4টে অপশন দেখি। জলি LLB 2, এয়ারলিফট, রুস্তম, এতরাজ। রুস্তম। বলুন ফাইনাল। আর কেউ চ্যালেঞ্জ করবে? দেখি কম্পিউটার কি বলছে। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। 6 পয়েন্ট পুরুলিয়া, রুস্তম। আমরা যাব আমাদের পরের পার্টিসিপেন্ট, ঝাড়গ্রামের প্রথম রেলওয়ে মহিলা ওভারহেড কর্মী। অ্যাকচুয়ালি যারা আজকে এই দাদাগিরি দেখছে, আজকের এই প্রোগ্রাম দেখছে, তারা হয়তো বুঝবে না যে আপনি কত রিস্কের মধ্যে দিয়ে নিজের জীবন কাটান, সেটা তারা যদি না দেখে তারা বুঝতে পারবে না। তাই আপনারা দেখুন এনার সাহস কত, দেখুন। ইনি কৃষ্ণা ঘোষ, গিদনি স্টেশন ঝাড়গ্রামের প্রথম মহিলা ওভারহেড কর্মী। সাধারণ ঘরের মেয়ে, রেল বিভাগে পরীক্ষা দিয়ে চাকরি পায়। ট্রেন চলার সময় এই তারটি অ্যান্টেনার সাহায্যে ট্রেনের মাথার সাথে যুক্ত থাকে। এতে সবসময় পাস হয় 25,000 ভোল্টের কারেন্ট। কোনো অ্যাক্সিডেন্ট বা সমস্যা হলে তাকে এই সংযোগ ঠিক করতে হয়। কারেন্ট বন্ধ থাকলেও 3000 থেকে 4000 ভোল্টের কারেন্ট পাস করে। তার ভয়কে জয় করার গল্প শোনাতে তিনি এসেছেন দাদাগিরির মঞ্চে। মানে কারেন্টকে অ্যাভয়েড করেন কি করে? অ্যাকচুয়াল আমাদের তো 25,000 ভোল্ট তো থাকেই। 25,000 ভোল্ট থেকে যখন আপনার মানে ব্লক দেয়, বন্ধ করে দেয় কারেন্ট, তারপরেও আমাদের 2500 থেকে 3000 ভোল্ট কারেন্ট থাকে। এবার সেই মুহূর্তে আমরা যে লোকেশনের মধ্যে কাজ করব, সেই লোকেশনকে মাঝখানে রেখে আমরা দুটো সাইডে আপনার উপরে তারের সঙ্গে কানেক্ট করে, আবার নিচে রেল যে ট্র্যাক আছে ওর সঙ্গে কানেক্ট করে আর্থিং করি। কারেন্টটাকে বার করে দেন? কারেন্টটা আপনার দুটো আর্থ রড লাগানো থাকে, মানে আর্থিং করবে এগুলো, নিচে আপনার কারেন্টটা পাস হয়ে যাচ্ছে, আর্থিং হয়ে যাচ্ছে, আর মাঝখানে আমরা কাজ করছি। আর্থিং করার সময়টাও তো ডেঞ্জারাস, ভয় লাগে না? আর্থিং করার সময় এমনও অনেক ঘটনা আমাদের সঙ্গে এক আধ দিন ঘটে গেছে, যেদিন আপনার হয়তো টিপিসি থেকে ব্লক দিতে বা কারেন্ট বন্ধ করতে দেরি হয়ে গেছে, আমরা হয়তো লাগাতে চলে গেছি, আপনার ব্লাস্ট হয়ে গেছে পুরো। আমরা তখন মানে আমরা যেটা ধরে থাকি সেটা আপনার একটু ব্যাম্বো টাইপের, আর ওয়্যারটা আমাদের থেকে একটু দূরে থাকে, আর ব্লাস্ট হলে আপনার ওই ওয়্যারের ভিতরে ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম আরও তামার তার থাকে 248টা, ওই তারগুলো আপনার পুরো ফেটে বেরিয়ে যায়, এবার আগুন জ্বলে যায়। আর আমরা যেই ব্লাস্ট হয় সেই আমরা একটু দূরে চলে যাই, কারণ ওইখানে যদি ব্লাস্ট হয়ে যায় একবার, আমরা আর বাঁচবো না। এই সমস্ত কিছু কাজ তো একটা স্কিল লাগে, শিখলেন কি করে? আমি যেখানে বড় হয়েছি ওইখানে না আছে কোনো স্টেশন, না আছে কোনো ট্রেন লাইন। আমি কোনোদিনও চাইনি যে আমি রেলে সার্ভিস করব। তো এটা পরীক্ষা দেওয়ার পরে যখন যাই আমি ওই জায়গায়, যখন দেখি যে সাধারণত মানুষ রাত্রেবেলা লাইনের ধার দিয়ে যেতে ভয় পায়, সেখানে আমাদের ডে নাইট 24 ঘন্টা ডিউটি। আর আমি তখন প্রথম মেয়ে ছিলাম আমাদের ডিপার্টমেন্টে, আমি যখন যাই আমাদের ওই অফিসে আমি প্রথম মেয়ে। এবার কিছু স্টাফ খুব হেল্প করেছিল, কিন্তু কিছু স্টাফ যারা আমাদের মতো ছিল তখন, ওরা কিন্তু আমাদেরকে অনেক কিছু বলেছিল যে তোমরা কি মেয়ে বলে তোমরা কি কম পেমেন্ট পাও যে আমরা তোমাদের কাজ করে দিব।
কিন্তু সেই সময় ভেবেছিলাম যে আমি জীবনে এমন কিছু করে দেখাবো যাতে ওরাও এই কথাটা কোনোদিনও না বলতে পারে। এবার যেমনি ভেবেছিলাম সেরকম আমার কাছে একদিন সুযোগ এসেছিল। ঘড়িতে তখন রাত 2টো বাজে, আর সাইরেন বেজে গেল। অ্যালার্ম বাজার পরেই আমাদেরকে অফিসে যেতে হলো। আমি আরেকজন মেয়ে ছিলাম। আমরা অফিসে যাওয়ার পরে শুনলাম যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দাঁড়িয়ে গেছে, 3টে হাতি লাইনের উপরে কাটা হয়ে গেছে। সেই মুহূর্তেই আমাদের টাওয়ার কার রেডি হয়ে গেল, আমরা চলে গেলাম ওইখানে। তখন মানে আমাদের যারা হায়ার অথরিটি সবাই ছিলেন, সঙ্গে সঙ্গে ওনারাও এলেন, আমাদের সিনিয়রডি টিনিয়রডি যারা আছেন ওনারাও সবাই এলেন। এবার আমাদের কাজ হলো, কাজ হওয়ার পরে তখন 5টা বাজে আমরা জ্ঞানেশ্বরীকে মানে ফিট দিয়ে দিলাম। জ্ঞানেশ্বরী তখন চলে গেল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। জ্ঞানেশ্বরীকে ছেড়ে দেওয়ার পরেও আমাদের আরও কাজটা শেষ করতে সকাল 10টা পর্যন্ত কাজ করেছি আমরা, 10টা লেগেছিল। আর সেই রাত্রে আমি যখন যাই তখন আমার 2 বছরের ছেলেকে আমি ঘরে ছেড়ে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল তারপর থেকে যে জীবনে এটা যখন করতে পেরেছি আর কোনোদিন কোনো কাজে কখনো হার মানবো না। আচ্ছা, এই যে উঠে এই কাজগুলো করেন, যে অথরিটিস কোনো সেফটি মেজার দেয় না? সেফটি ওই তো আমাদের আপনার মাথায় হেলমেট থাকবে, আর আপনার না এই যে কারেন্ট যদি লাগে তার সেফটি কি মেজার? কারেন্ট যদি একবার আপনাকে লাগে ওইখানে কোনো আর সেফটির জায়গা নেই, আপনি স্পট ডেথ। তাহলে ভয়কে জয় করার অনন্য স্বীকৃতি, অনন্য কৃতিত্ব এই অনন্য লক্ষ্মীর। জোরে হাততালি হোক ওনার জন্য। কার প্রশ্ন নেবেন? রেল, ওকে। আমার প্রশ্ন হলো, আমরা কথায় বলে থাকি যে 7 সমুদ্র 13 নদী পার, তো কোন ভারতীয় মহিলা প্রথম 7 সমুদ্র পার করেছিলেন? অপশন নেবেন? হ্যাঁ, অপশন। ছড়ানোর অপশন? ছড়ানোর অপশন। ওকে, দেখি 4টে অপশন দেখি। আরতি সাহা, বুলা চৌধুরী, শ্রীপর্ণা ব্যানার্জি, শিবানী কাটারিয়া। বুলা চৌধুরী। বুলা চৌধুরী, ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? হি ইজ অ্যাবসলিউটলি রাইট, বুলা চৌধুরী। ওয়েল ডান। বুলা চৌধুরী 6 পয়েন্ট পেল ঝাড়গ্রাম। আমরা কালিম্পং এর কথা শুনবো পরে, মঞ্জিরের কথা শুনবো পরে। আলাপ করিয়ে দিই কালিম্পং এর পার্টিসিপেন্টের সাথে। অনিতা বাসু ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামের প্রথম ভারতীয় মহিলা গাইড। ওনার কর্মকাণ্ডের গল্প আমরা শুনবো পরে। আগে প্রশ্ন করে নিও নাকি। আপনি কার প্রশ্ন নেবেন? অলংকার শিল্পী, আপনার থেকে প্রশ্ন নেব। নিন ওনার প্রশ্ন। প্রথমে প্রশ্নটা করার আগে আমরা একটা ছবি দেখে নিই। এই ফলের বীজকে ক্র্যাপসাই বলে, কিন্তু আমরা সাধারণ মানুষরা এটাকে কি নামে চিনি? অপশন নেবেন? 4টে অপশন দেখি। 4টে অপশন: ভরি, ক্যারেট, আনা, রতি। আনা। ফুল এন্ড ফাইনাল? এক সেকেন্ড। না দাদা, ক্যারেট। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? নাও ইউ আর ইন দ্য গেম। রতি। আপনি বলছেন রতি, উনি বলছেন ক্যারেট। বাকিরা দেখি কম্পিউটার কি বলে। রতি ইজ দ্য রাইট আনসার। ওয়েল ডান মঞ্জির। মঞ্জির পেল 12 পয়েন্টস। ভেরি গুড। -6 কালিম্পং এর। এবার মঞ্জিরের প্রশ্ন। আপনি কার প্রশ্ন নেবেন? আমি নৃত্যশিল্পী। আমার প্রশ্ন হচ্ছে, সত্যজিৎ রায় কোন নৃত্যশিল্পীকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন? অপশন? ছড়ানোর অপশন? হ্যাঁ। ওকে, ছড়ানোর অপশন দেখি। তাঞ্জোর বালা সরস্বতী, রুক্মিণী দেবী অরুণডালে, সীতারা দেবী, আর ডি যামিনী কৃষ্ণমূর্তি। সীতারা দেবী। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? পূর্ব মেদিনীপুর চ্যালেঞ্জ করেছে। যামিনী কৃষ্ণমূর্তি। আপনি বলছেন যামিনী কৃষ্ণমূর্তি। সঠিক উত্তর তাঞ্জোর বালা সরস্বতী। -12 পূর্ব মেদিনীপুর, -6 বীরভূম। স্কোরটা দেখি। দাদাগিরির মঞ্চে হোক বা ক্রিকেটের ময়দানে, আমার দাদাগিরি তো অনেক দেখেছেন, কিন্তু পাড়ার পুজোয় আমার দাদাগিরি নিয়ে শুনেছেন কি কিছু? এবার ডিটেলে সব জানতে পারবেন জি বাংলার 20 বছরের
দর্শকদের জন্য বিশেষ প্রতিবেদন। জি বাংলার সোনার সংসার ম্যাগাজিন শুধু আমার নয়, এখন আপনার সব প্রিয় তারকাদের অন্দরমহলের অজানা খবর আপনার হাতের মুঠোয়। সঙ্গে পেয়ে যান দাদাগিরি সিজন 8-এর সাথে দিদি নাম্বার 1, রান্নাঘর ও মিরাক্কেলের অডিশন ফর্মও। আজই আপনার পেপার বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন বা সংগ্রহ করে নিন আপনার নিকটবর্তী স্টল থেকে। আপনাদের জন্য থাকবে জি বাংলার তরফ থেকে উপহার। আজকে পার্টিসিপেন্টের জন্য থাকবে একটি করে ম্যাগাজিনগুলো দিই আজকের পার্টিসিপেন্টের। রঙিন পর্দা মেলে ম্যাজিক সন্ধে ঢেলে ফিরে আসি ঘরে বারবার জি বাংলা সোনার সংসার, জি বাংলা সোনার সংসার। এলিমিনেট হয়ে গেল পূর্ব মেদিনীপুরের শর্বরী দাস। রায় ও মার্টিনের তরফ থেকে, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। নমস্কার ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। শুরু করছি আজকের এই 5 জনকে নিয়ে আমার ফেভারিট রাউন্ড, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। শুরু করবো উত্তর 24 পরগনাকে দিয়ে। উত্তর 24 পরগনা দেবদীপা গাঙ্গুলি প্রথম সুযোগ পাবে অপশন নেবার। মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, সিনেমা। फिल्म। एक्सक्यूज मी मैम, आई वांट टू ओपन एन अकाउंट। ए हैगे जी पैसे। ऐसे अकाउंट नहीं खुलता सर, पहले फॉर्म फिल कर दीजिए और एक टोकन ले आइए फ्रॉम दैट काउंटर, वो है ना पीछे। जैसे आपका नंबर आएगा यू कैन कम बैक। मैम आप तो हाफ डे ही जा रहे हो, टोकन में ले आओ, मिलके फॉर्म भी भर लेते बैठ के आराम से। इट्स लंच आवर सर, आई हैव टू गो। तब तक आप नीचे वहाँ साइन कर दीजिए आप, 3 पासपोर्ट फोटोज, ये सारे डॉक्यूमेंट्स एंड समवन टू इंट्रोड्यूस यू। कोई और क्यों जी, मैं अपनी इंट्रो खुद दे देता हूँ। माई सेल्फ विक्की अरोड़ा एंड यू आर आशिमा रॉय। ओए तुसी बॉन्ग हो? यस, आई एम नॉट अ पंजाबी। প্রশ্ন হচ্ছে ছবির নাম, অ্যাক্টর অ্যাক্ট্রেস। ছবির নাম ভিকি ডোনার, অ্যাক্টর আয়ুষ্মান খুরানা, আর অ্যাক্ট্রেস হচ্ছে ইয়ামি গৌতম। কেউ চ্যালেঞ্জ করবে? শি ইজ অ্যাবসলিউটলি রাইট। খুব সিনেমা দেখেন? হ্যাঁ, আই লাভ ওয়াচিং মুভিজ। মানে ব্যাংকের পরে ওটাই আর কি। 4 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা। পুরুলিয়া দেখি। ট্রাভেল, মিউজিক, স্পোর্টস, পার্সোনালিটি। 4 পয়েন্ট পার্সোনালিটি। ওকে দেখি। कोई तो चल जिद फड़िए तू बेतरिए या मरिए, हाय कोई तो चल जिद फड़िए तू बेतरिए या मरिए। चक दे हो चक दे इंडिया, चक दे हो चक दे इंडिया, चक दे हो चक दे इंडिया, चक दे हो चक दे इंडिया। পুরো নাম বলতে হবে, হেল্প নিতে পারবেন ক্যাপ্টেন স্কোয়াড থেকে। স্পোর্টস। ওকে। হেমা দাস। ফুল এন্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? দেখি উত্তরটা আমরা। Hema Das, the Indian, is surging. She can see the line. She can see history. India's never won any medal in a track event, but Das has done it here. Brilliant. 7, history made in Tampere. Hema Das has done it. History made. Hema Das, absolutely right. 4 পয়েন্ট পুরুলিয়া। ঝাড়গ্রাম তোমার বিষয়। ফুড, পার্সোনালিটি, অডিও, মিউজিক। মিউজিক। ওকে শুনি। কার কণ্ঠে এই গানটা শুনলাম? রুনা লায়লা। বলুন ফাইনাল। হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, রুনা লায়লা। ভেরি গুড, 4 পয়েন্ট। কালিম্পং, উনি হচ্ছেন ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামে প্রথম ভারতীয় মহিলা গাইড। ভারতবর্ষের নানা শিল্প নিজে শিখে প্রায় 1600 মহিলাকে স্বনির্ভর করেছেন। আবার রামায়ণ নিয়ে রিসার্চও করেন। খুব সৌভাগ্যবশত এমন একটি শ্বশুরবাড়ি পেয়েছি যে যারা আমাকে শেখা এবং শেখানোর কাজই বলুন বা যে কোনো কাজে সবসময় ভীষণ উৎসাহ দিয়েছেন। বিশেষ করে আমার শাশুড়ি মা এবং স্বামীর তরফ থেকে এটা আমার সবসময় ছিল। তো সেই জন্য, আর যেহেতু কর্মসূত্রে ওর বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছে, তার ফলে আমি যেখানেই গেছি আমার মনে সবসময়, আপনি বলতে পারেন আমি লাইফ লং লার্নার।
যে শিখতে চাই, কিছু শেখা, এবং যেগুলো থেকে শিখে যদি আমার মনে হতো এগুলো থেকে যদি কারোকে একটুখানি উপকার করা যায় এরমভাবে। যেমন ধরুন, যখন বিহারে ট্রান্সফার হয়েছে তখন মধুবনীর কাজ শিখেছি, যখন লখনৌ ট্রান্সফার হয়েছে যখন মোগল ঘরানার যে সমস্ত কাজ সেসব করেছি, যখন হায়দ্রাবাদ গেছি সাউথের যে কাজগুলো, তাঞ্জোরের কাজ, সেই সমস্ত শিখেছি। কিন্তু শুধু নিজে জানার মধ্যে বা নিজে শেখার মধ্যে সেই আনন্দটা মনে হতো হচ্ছিল না। 2007 সালে আবার আমরা ফিরে আসি কলকাতাতে, আবার ট্রান্সফার হয়। তো তখন মানে আমি একবার কামারপুকুর গেছিলাম, আমাদের পুরো পরিবারই রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত। তো কামারপুকুর গিয়ে দাদা আমরা যেসব গ্রামের মেয়েদের সঙ্গে আমার দেখা হয়, গ্রামীণ মহিলাদের সাথে, তো ওদের দেখে আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা, যদি আমি যে কাজগুলো এতদিন শিখে এলাম সেটা যদি কোনোভাবে ওদেরকে শেখানো যেত। তো তখন আমি ওখানকার অধ্যক্ষ মহারাজকে বললাম যে যদি আপনি আমাকে দয়া করে অনুমতি দেন তাহলে আমি এখানে এসে 3 দিন করে থাকবো, বাকি থেকে আমি ওদেরকে একটু কাজ শেখাবো। তো প্রথমে তো খুব স্বাভাবিকভাবেই মহারাজরা বিশ্বাস করেননি যে তুমি 2টো বাচ্চা রেখে কলকাতা থেকে প্রতি মাসে আসবে, আবার শেখাবে, আর এরকম ভলেন্টিয়ারি কাজ করবে। এটা লোকে হয়তো আবেগের বশে বলে, কেউ করে না। কিন্তু দাদা আজকে 2009 থেকে 2014 অবধি টানা 5 বছর প্রতি মাসে আমি কামারপুকুর, জয়রামবাটি এবং আরও প্রত্যন্ত শিহর গ্রামে গেছি, গিয়ে সেখানকার মহিলাদের বিভিন্ন হাতের কাজ শিখিয়েছি, বাদনির কাজ, ব্লক প্রিন্ট, এইসব শিখিয়ে তারা এখন খুব সুন্দরভাবে স্বনির্ভর হয়েছে দাদা। এখান থেকে ব্যাংকক গেলেন, তারপর সেখানে গিয়ে ট্যুরিস্ট গাইড, কমপ্লিটলি ডিফারেন্ট কাজ। তো ব্যাংককে যখন ও ট্রান্সফার হলো তো তখন ব্যাংককে গিয়ে তখন প্রথম মনে হলো যাচ্ছে এখানে কি করব। আমার ওই যে কোনো জায়গাতে গেলেই প্রথম মিউজিয়ামে যাই দেখতে যে কি আছে। তো আমি একদিন সপরিবারে মিউজিয়াম গেলাম এবং বিশ্বাস করবেন না, ব্যাংকক ন্যাশনাল মিউজিয়াম সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট মিউজিয়াম। সেই মিউজিয়ামের 85% জিনিস ভারতবর্ষের। এটা কি? এগুলো গাইডিংয়ের ছবি। আমি প্রায় 5 বছরে ওখানে বিশেষ একটা গাইডিংয়ের কোর্স করেছি, কারণ দেখলাম যে বিদেশি মহিলারা সব গাইডিং করছেন আমাদেরই দেশের জিনিস নিয়ে। ইনি ভারতীয় অ্যাম্বাসাডার থাইল্যান্ডের, এখন উনি সপরিবারে এসেছিলেন। তো থাইল্যান্ড ন্যাশনাল মিউজিয়ামে আজ এই 5 বছরে প্রায় 2000-এরও বেশি মানুষকে দেশ বিদেশে ভারতের ঐতিহ্যকেই তুলে ধরেছি। এটা কি? এটা হচ্ছে ওখানে যে ভেতরে একটা বৌদ্ধ মন্দির আছে, তার পুরো দেয়ালে আঁকা আছে ব্যাংককের প্রথম মিউরাল পেন্টিং। এই মন্দিরটার নাম কি? এটা হচ্ছে বুধাই সোয়ান চ্যাপেল। বুধাই সোয়ান চ্যাপেল। আর আপনি যখন ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামে ঢুকছেন প্রথমেই 5 ফুটের একটা বিরাট শ্রীরামের মূর্তি। তো সেই থেকেই রামায়ণকে জানার যে আচ্ছা এদের দেশে এরম ভাবে এরা করে। তো তখন আমি দেখতে পেয়েছিলাম আমাদের একটা রুম আছে যেখানে শুধু রামায়ণ নিয়ে জিনিস আছে। ওই একটা কি সব বলতে হয় না শুরুতে, স্বাদিকা নাকি? স্বাদিকা কথাটাও এসছে দাদা সংস্কৃত স্বাস্তিকা থেকে। অ্যাকচুয়ালি থাই ভাষাটা সংস্কৃত, পালি আর তামিল ভাষার মিশ্রণে। এখনো রাজপরিবারের মানুষরা সংস্কৃততেই কথা বলে এবং প্রত্যেকজন রাজা থাইল্যান্ডের রামা নাম নিয়ে উপাধি ধারণ করে তারা সিংহাসনে বসেন। এখন বর্তমান যিনি, তিনি রামা 10। যখন রামায়ণ নিয়ে কাজ শুরু করলাম, পুরো সাউথ ইস্ট এশিয়া প্রত্যেকের নিজস্ব রামায়ণ আছে বিভিন্ন নামে। ক্যাম্বোডিয়ার রামায়ণ হচ্ছে রিয়েমকার, থাইল্যান্ডের রামায়ণ হচ্ছে রামাকিয়েন, লাওসের রামায়ণ হচ্ছে ফ্রালাক ফালাম, ফিলিপাইন্সের রামায়ণের নাম মহারাদিয়া লাওনা, মালয়েশিয়ার রামায়ণের নাম হিকায়েত সেরি রামা। বার্মাতে দাদা 13টা রামায়ণ লিটারেচার আছে, পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। সেটা থাই স্কুলে তাদের ক্লাস 1 থেকে 10 অবধি রামায়ণ পড়া মাস্ট। আমার একটা বই আছে দাদা, আমি বইটা আপনাকে দিতে চাই। দিন। বইটার নাম হচ্ছে রামায়ণা, ফুটপ্রিন্টস ইন সাউথ ইস্ট এশিয়ান কালচার এন্ড হেরিটেজ। ওনার নামে আপনি লিখেছেন? হ্যাঁ। এবং অনিতা বোস, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, লাওস, কম্বোডিয়া আর মায়ানমার। আপনার অপশনস: মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। 4 নম্বর ফিল্ম, সিনেমা। ওকে। तिनका था हमने सवारा, अपनी वो माटी और घर बारा, लुट रहा ये चमन
अपना वतन आंखों से अपनी लुट रहा ये चमन। ছবির নাম আর অভিনেত্রীর নাম? আচ্ছা, অভিনেত্রী তো কঙ্গনা রানাউত, আর ছবির হচ্ছে ঝাঁসি কে রানী। হেল্প নিতে পারবে? তাহলে গৃহবধূ মণিকুন্তলা নেবেন? কঙ্গনা রানাউত তো ঠিক আছে। আচ্ছা, মণিকর্ণিকা। বলুন ফাইনাল। কঙ্গনা রানাউত আর মণিকর্ণিকা। তো চ্যালেঞ্জ করবে? ওয়েল ডান, 4 পয়েন্টস। বীরভূমের অপশনস: মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম, ওকে, ফিল্মটা দেখি। This marriage is a beautiful thing. It is the most special friendship. Try to help each other. ছবির নাম? আমার মনে হচ্ছে জানি, কিন্তু আমি হেল্প নেব। নিন। সত্যান্বেষী। ইংলিশ বিংলিশ। হ্যাঁ, নেব। বলুন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? Absolutely right. English Winglish, the fabulous film by late Sridevi. দারুণ ছবি, absolutely right. 4 পয়েন্ট বীরভূমের। আমাদের আজকের এই পর্বেতে বা প্রতিটি পর্বে ক্যাপ্টেন স্কোয়াড থেকে অনেক প্রশ্নের সঠিক উত্তর আসে, তাই তারা পাবে ভেন্টিয়ারের পক্ষ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। এলিমিনেট হয়ে গেল অনিতা ম্যাডাম, কালিম্পংয়ের হয়ে খেলছেন -6। শি ইজ আ ভার্সেটাইল লেডি, বিভিন্ন জায়গায় ঘুরেছেন অ্যান্ড শি ইজ অ্যাডাপ্টেড টু দ্য কালচার উইচ ইজ ব্রিলিয়েন্ট। আপনার জন্য থাকবে বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রির তরফ থেকে গিফট হ্যাম্পার, রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, হ্যাভ আ সেফ ট্রিপ ব্যাক। আমাদের পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। এই রাউন্ডে যাওয়ার আগে আমার খুব জানার ইচ্ছে মঞ্জিরের কাছ থেকে। মঞ্জির চট্টোপাধ্যায় সফল ব্যবসায়ী, কি ব্যবসা করেন? আমরা ব্র্যান্ডেড আর লাইসেন্স মার্চেন্ডাইজ বানাতাম আগে অনেক কোম্পানির, বিদেশের মেনলি। এখন নিজেদের ব্র্যান্ডও রিটেল করছি, ব্যাগস, অ্যাক্সেসরিজ, হোম লিনেন। আচ্ছা, দেখি। অধিকাংশ বাবা ও মা চায় তার ছেলে বা মেয়ে বড় হয়ে চাকরি করুক। আমার ছেলে বড় হয়ে চাকরি করবে, এটাই আমি চাই। চাকরি এবং ব্যবসার মাঝে আমি একটা ফেসে থাকা মানুষ। কিন্তু এই ভাবনাকে ভুল প্রমাণিত করেছে বাঙালি ব্যবসায়ী মঞ্জির চট্টোপাধ্যায়। তার হাত ধরে আজ গ্রাম বাংলার পিছিয়ে পড়া মানুষজন নতুন কাজের দিশা পেয়েছে। তাদের তৈরি পাট ও চামড়ার জিনিস পাড়ি দিচ্ছে সেই সুদূর ইউরোপের বিভিন্ন দেশে, যেমন সুইজারল্যান্ড, ইতালি, জার্মানি। আজ ভিন্ন ভাবনার মঞ্জিরের হাত ধরেই বাঙালি দেখবে দিন বদলের গল্প। এটা শুরু কিভাবে? আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ফ্যাক্টরি। আমি প্রচণ্ড আই ইউজ টু গেট ফ্যাসিনেটেড বাই ফ্যাক্টরি। তো এরকম নানান কিছু চেষ্টা করছি। তখন আইটিপিওর একটা ট্রেড ফেয়ার হচ্ছিল ঢাকায়। তখন আমি বললাম এইটাতেই পার্টিসিপেট করি, তাহলে আমি দেখবো বিদেশে কেমন করে বাচ্চাকোনা হয়। তো সেখানে গেলাম। তো সেখানে যাবো বলে আইটিপিওতে বলতে গেছি যে আমি পার্টিসিপেট করতে চাই। বলে এরকম করে তো পার্টিসিপেট করা যায় না, তোমার প্রোডাক্ট থাকতে হবে। আমার তো তখন কোনো প্রোডাক্ট নেই। আমি কিছু দোকান থেকে, নানান দোকান থেকে প্রোডাক্ট কিনে টিনে বললাম এইগুলো আমার প্রোডাক্ট, এই নিন, কিছু ক্রাফট কিনে। তো তখন ওরা আমাকে পার্টিসিপেট করতে দিল ওটাতে। তো ওখানে পার্টিসিপেট করার পরে আমার যে প্রোডাক্টগুলো আমি ডিসপ্লে করেছিলাম তার চেয়ে আরও অনেক, কেউ এসে বললো বাংলাদেশে, কেউ এসে বললো ভারতবর্ষ থেকে চাল এনে দিতে পারবে, কেউ এসে বললো ডাল এনে দিতে পারবে। আমি সবাইকেই হ্যাঁ বলে দিলাম, কারণ আমি তো জানি না তখন আমি কি করব। তো ফিরে এসে আমি একদিন যাই বীরভূম, একদিন যাই বর্ধমান, চালের আড়তে, ডালের আড়তে, এরকম রাত 12টা 1টা
বাড়ি ফিরি এরকম করছি। তো সেই সময় এরকম করতে করতে একজনের সঙ্গে আলাপ হলে সে আমাকে বললো যে আমার একজন চেনা বায়ার, সে একজন জুটের লোক খোঁজ করছে, তার লেদারের বায়ার, সে জুট কিনতে চায়, তুমি কি ইন্টারেস্টেড? ডেফিনেটলি ইন্টারেস্টেড। আমেরিকান একজন বায়ার, তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দিল। দিয়ে আমি তাকে গিয়ে বললাম কি কি, সেও বললো যে তোমার কী প্রোডাক্ট, কিছু দেখালাম, এই ডিজাইন তুমি বানিয়ে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ বানিয়ে দিতে পারবো। বললো যে 10টা পিস আমার নীল চাই, এতগুলো পিস লাল চাই। এবার তারপরে সেই ডিজাইনগুলো বানানোর জন্য আমি রিয়েলাইজ করলাম যে দেখলাম যে কেউ ওরকম 10টা লাল 5টা নীল বানিয়ে দেয় না। তখন আবার সেটা কার কাছে গেলে হবে, একটা রিসার্চ ইনস্টিটিউট জুটের, তাদেরকে গিয়ে সায়েন্টিস্টদের ধরলাম, আপনি একটু বলে দিন তাহলে হবে। এরকম করে জুটের রোল বাসের সামনে ড্রাইভারের সঙ্গে চাপিয়ে, কারণ আমার তো তখন পয়সা নেই, দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনা, সেটাকে আবার নিয়ে হাওড়ায়, পাঁচলা, এরকম করে করে ব্যাগ বানিয়ে এক্সপোর্ট করলাম। তখন পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রিন্সিপাল সেক্রেটারি কটেজেন এসএসআইতে ছিলেন, উনি আমাকে একটা ইয়েতে দেখা হলো, একটা গ্যাদারিংয়ে। উনি বললেন তুমি যদি আমাকে সত্যি সত্যি দেখাতে পারো ডকুমেন্ট যে তুমি সত্যি এক্সপোর্ট করছো, তাহলে আমি তোমাকে একটা কিছু জায়গার ব্যবস্থা করে দেবো, কারণ কোয়ালিটির খুব প্রবলেম হয়তো এক্সপোর্টের, সেই জন্য। তো ওনার কাছে সে কেউ অ্যাপয়েন্টমেন্টই দেয় না, এসব করে একদিন গিয়ে হাজির হলাম ওনার কাছে, তিনি একটা জায়গার ব্যবস্থা করে দিলেন। এটা কোথায় জায়গাটা? উল্টোডাঙায়। আমার বাবা ইনিশিয়ালি যখন আমি কাজ করতে শুরু করেছি, বাবা আমাকে বলেছিলেন যে ঠিক আছে তুমি করতে চাও, 1 লাখ টাকা বাবা দিয়েছিলেন আমাকে ব্যবসা করার জন্য। সেই ওই রকম করে ওখানে ফ্যাক্টরি হলো। কিন্তু এবার ফ্যাক্টরি হওয়ার পরে সেখানে কাজ করবে কে, মানে আমার যে কোয়ালিটি চাই, যেরকম ইয়ে চাই, সেই জন্য আমি তখন ওখানে স্কিল ট্রেনিং, মানে এক্সপোর্ট হচ্ছে, তাছাড়াও স্কিল ট্রেনিং শুরু করলাম। এই যে ছবিগুলো দেখলেন এখানে যারা প্রিন্ট করছিল, ওরা কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জড। কিন্তু ওরা এত ভালো প্রিন্ট করে, মানে যে একেবারে প্রোডাক্টের গুণেই লোকে জিনিস কিনবে, কোনো আমাকে দয়া করে জিনিস কেন, আমি এটাতে বিশ্বাস করি না। অ্যাবসলিউটলি। তো সেই জন্য আমি ওদেরকে সবসময় বলি যে একদম মানে 1 বছর আমার সঙ্গে লড়তে হবে, কিন্তু মানে পুরো স্বনির্ভরতাটা না একটা নেশার মতো। এখানে একটা এই গান হচ্ছে বারবার আমি শুনছি, ওই ভেতর ভেতর ভয় কাটলেই দাদা হয়, তো ওইটাই কথা একদম, মানে সেইটা হলে আর কিছু, মানে শুরু করে দিন, যা করতে চান মানে কাউকে ভয় পাবেন না। হ্যাঁ একদম, মানে ভয় পেতে করে লাভ নেই। অ্যাবসলিউটলি। এই অসামান্য অনন্য লক্ষ্মীর জন্য জোরে হাততালি হোক। সবচেয়ে কম পয়েন্টে আছেন আপনি, তাই আপনার ভিজুয়াল গুগলি 12 পয়েন্টের প্রশ্ন। ABCDF ড্যাশ, খুব সহজে এই সিকোয়েন্সটি ঠিক করবেন কিভাবে? ভালো করে দেখুন, খুব সহজে এই সিকোয়েন্সটি ঠিক করবেন কিভাবে? Read every alphabet properly. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X. এই সিকোয়েন্সটাকে আপনাকে ঠিক করতে হবে। কিভাবে? একটা ই ঢুকিয়ে। ইটা কিভাবে ঢোকাবেন? ওইটাকে এনে দেবো এখানে। কোনটাকে? ওই মানে ড্যাশটাকে এফ এর তলায় এনে দেবো। অ্যাবসলিউটলি রাইট। উত্তরটা দেখি। That's what it is. Well done. A, B, C, D, E. Absolutely right. 12 point. Well done. ঝাড়গ্রাম আর পুরুলিয়া দুজনেই আছে 8 পয়েন্টে। তুমি নাও দুসরা। এয়ারপোর্ট থেকে স্মাগলিং হয়েই চলেছে, পুলিশ ধরতে পারছে না কাউকে। এমন সময় ডাকা হলো একজন গোয়েন্দাকে। গোয়েন্দা এসে ক্যামেরা সিসিটিভির ফুটেজ দেখলো, 4টে ছবি দেখলো তারা, আর বুঝতে পারলো অপরাধী কে। 4টে ছবি দেখাই। প্রথমটা 21শে জানুয়ারির ছবি, তারপরে দেখুন নিচে 23শে এপ্রিল, তারপর দেখুন 25শে জুন, তারপর 23rd অগস্ট। এখান থেকে বুঝলো কে অপরাধী, কে এই স্মাগলিংটা করছে।
বলুন কিভাবে? একুশে জানুয়ারি, 25শে জুন, 23শে এপ্রিল, 23শে আগস্ট। জানুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, ওই অর্ডারে দেখুন। প্রেগনেন্ট মহিলা। কি করে? কারণ ওনার প্রেগনেন্সি কোনো একটা পেতে হবে, মানে মানতে হবে বা ডেটে হবে, সেগুলো পরপর দেওয়া আছে, এই ধরে প্রেগনেন্ট মহিলা বললাম। লজিকটা কি? কি করে বুঝছেন প্রেগনেন্ট মহিলা স্মাগলিং করছে? ডেট দেওয়া আছে, মাস দেওয়া আছে, প্রেগনেন্ট মহিলার সঙ্গে যুক্ত ডেট, মাস। কি করে যুক্ত? এটা তো 8 মাস হয়ে গেছে না? না না না, আচ্ছা আপনি বলুন। প্রেগনেন্সিটার ভলিউমটা বাড়ছে না, মানে পেটটার ভলিউমটা বাড়ছে না। অ্যাবসলিউটলি রাইট। আপনি দেখুন প্রথম মাসে যা তার বডি স্ট্রাকচার যা হবে, 3 মাস বাদে সেটা পাল্টাবে, 6 মাস বাদে সেটা পাল্টাবে, 8 মাস বাদেও সেটা পাল্টাবে। কিন্তু এখানে সব ক্ষেত্রে এক শেপ, এক সাইজ। She is the smuggler. আপনি বলেছেন প্রেগনেন্ট মহিলা, কিন্তু আপনার লজিকটা ঠিক নয়। আনফর্চুনেটলি -12 ঝাড়গ্রামের, পুরুলিয়ার গুগলি। সকাল, দুপুর, রাত্রি খেলেও খিদে মেটে না কখন? ভালো করে, সকাল, দুপুর, রাত্রি খেলেও খিদে মেটে না কখন? মানে আমি কি খাচ্ছি সেটা ডিপেন্ড করে। কিছু খেলে তো খিদে মিটবে। সকাল, দুপুর, রাত্রি খেলেও খিদে মেটে না, মানে সত্যি সত্যি খেলে খিদে মেটে না। রাত্রে খিদে মেটে না, কেউ পারবে? বলুন। খেলে ইন দ্য সেন্স প্লে। কারেক্ট কারেক্ট। এখানে খেলে শব্দটি খেলা হিসেবে ব্যবহার করা হয়েছে, স্পোর্টস। সকাল, দুপুর, রাত্রি খেলেও তার খিদে মিটছে না, কারণ সে তো খেলছে, সে তো খাচ্ছে না। আনফর্চুনেটলি -6 পুরুলিয়া। ফাইনাল গুগলি, উত্তর 24 পরগনা। দুটি বিদেশি কয়েনের ওপর দুটি রাজার ছবি, একটির উপর লেখা কিং রবার্ট 1 এবং আরেকটিতে লেখা কিং রবার্ট 4। আপনি এর একটি কয়েনও দেখেননি, তাও বলে দিলেন কোন কয়েনটি নকল। কি করে? মানে কাউন্টারে এলে তো ধরতে হবে এরম ভুল। ইটস এ ভেরি লজিক্যাল মিস্টেক। না, এগোই। কিং রবার্ট ফেমাস হওয়ার পরেই তা 1, 2, 3, 4 নাম্বারগুলো হয়। হ্যাঁ। So it cannot start from King Robert 1. So that's a mistake. ওটা হবে কিং রবার্ট। Unfortunately -6 উত্তর 24 পরগনা। স্কোরটা দেখি। এলিমিনেট হয়ে গেল ঝাড়গ্রামের কৃষ্ণা। বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আর রায় ও মার্টিনের তরফ থেকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। নমস্কার। তাহলে শুরু করছি আমাদের 3জন পার্টিসিপেন্টকে নিয়ে। ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি শস্যের তেল প্রেজেন্টস স্লগ ওভার রাউন্ড। প্রথম প্রশ্ন, বসুধারা ফলস কোথায় অবস্থিত? বদ্রীনাথ না কেদারনাথ? বদ্রীনাথ। অ্যাবসলিউটলি রাইট, বদ্রীনাথ ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট, উত্তর 24 পরগনার। পরের প্রশ্ন, এর মধ্যে কোন খাবারটি নভশ্চর সুনিতা উইলিয়ামস স্পেসে নিয়ে গেছিলেন? এ রসগোল্লা, বি সিঙ্গাড়া? উত্তর 24 পরগনার। সিঙ্গাড়া। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্টস। লীলা মজুমদারের গল্প অনুযায়ী প্রদীপিসির কাছে কি ছিল?
পুরুলিয়া, বর্মি বাক্স। ওয়েল ডান। অপশন এ চিনে বাক্স, অপশন বি বর্মি বাক্স। সঠিক উত্তর পুরুলিয়া, 6 পয়েন্ট। ভেরি গুড। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কতগুলি মাসের শেষে ওয়াই লেটারটি দেখা যায়? কুইকলি। অপশন এ 3, অপশন বি 4। উত্তর 24 পরগনা 3, 4। 4 is the right answer. January, February, May, July. -6 উত্তর 24 পরগনার। দার্জিলিং এর চিড়িয়াখানাটি বাংলার প্রথম মহিলা গভর্নরের নামে নামাঙ্কিত। ওনার নাম? পদ্মজা নাইডু। অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি পদ্মজা নাইডু। ওয়েল ডান সোমা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, বারোয়ারি লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত খালনাকে বলা হয় লক্ষ্মীর গ্রাম। এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? খালনা, এ হাওড়া, বি বাঁকুড়া? পুরুলিয়া, বাঁকুড়া। হাওড়া। হাওড়া ইজ দ্য রাইট আনসার। -6 পুরুলিয়া। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এ সোনভদ্র, বি সরজু? সরজু। Absolutely right. Soroju is the right answer. 6 points. She's a gambler. এখনো পর্যন্ত কতবার বক্সিং এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন মেরি কম? ম্যাডাম প্লিজ। এ 5 বার, বি 6 বার? গো ফর ইট। 6 বার। Absolutely right. 6 বার। She is right. 6 points. দেবী পক্ষের শেষ দিন কোনটি? এ বিজয়া দশমী না কোজাগরী পূর্ণিমা? কোজাগরী লক্ষ্মী। So she is absolutely right. 6 points. ধন্যী মে সিনেমায় জয়া বচ্চন অভিনীত চরিত্রটির নাম কি ছিল? এ মনসা, বি শীতলা? মনসা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মনসা ইজ দ্য রাইট আনসার। সোমা পেল 6 পয়েন্ট। ওয়েল ডান। নেকচাঁদস রক গার্ডেন ভারতের কোন জায়গায় গেলে দেখতে পাওয়া যায়? এ লুধিয়ানা, বি চণ্ডীগড়? পুরুলিয়া। চণ্ডীগড়। ইয়েস, ইউ আর রাইট अगेन, চণ্ডীগড়। 6 পয়েন্ট। শান্তিপুরি শাড়ি, বালুচরি শাড়ি ছাড়া পশ্চিমবঙ্গের কোন শাড়ি জিআই ট্যাগ পেয়েছে? এ ধনেখালি, বি ফুলিয়ার তাঁত? বীরভূম। ধনেখালি। ইয়েস, ইউ আর রাইট अगेन, ধনেখালি ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট। স্কোর এলিমিনেট হয়ে গেল সোমা। সোমা খুব ভালো খেলেছে। থ্যাংক ইউ ম্যাডাম, অল দ্য ভেরি বেস্ট। এটা বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে, আর এটা রায় ও মার্টিনের তরফ থেকে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আজকের উইনারের জন্য থাকছে জি বাংলা, বি দাসগুপ্ত এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। যেটা দেখলেন সোমা এক্ষুনি পেল। খাদিমের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। আর ফার্স্টেস্ট 50 বা গোল্ডেন 50 যদি কেউ করে, আমাদের 2 ফাইনালিস্ট, তাদের এখনও সুযোগ আছে ফার্স্টেস্ট 50 বা গোল্ডেন 50 করার। তারা পাবে 50,000 রুপিস জি বাংলার তরফ থেকে, আর পাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন। 100 করতে পারলে পাবে 1 লক্ষ টাকার চেক জি বাংলার তরফ থেকে। থাকবে লোটাস হার্বালের তরফ থেকে উইনারের জন্য বিউটি হ্যাম্পার। থাকবে ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুক টপ, এবং ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে আমাদের আজকের এই পর্বের উইনার আর রানার আপের জন্য থাকবে অ্যানুয়াল গিফট হ্যাম্পার। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন তারা পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। আর আমাদের এই সেটে যারা লাইভ বসে আছেন তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমর। আপনারা কলগেট SMS ও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আমাদের এখানে আসতে পারেন। আর দাদাগিরিতে পার্টিসিপেট করতে চান বা অডিশনের মাধ্যমে এখানে পৌঁছতে চান, তাহলে SMS করুন কলগেট স্পেস আপনার নাম, আপনার ডিস্ট্রিক্ট, আর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আপনারাও পেয়ে যাবেন সরাসরি অডিশনের সুযোগ। আজকের এই রাউন্ডের পর আমরা দেখে নিলাম কোন দুজন চলে গেলেন আমাদের এশিয়ান পেইন্টস সেফ জোনে, মানে বাপি বাড়িজা রাউন্ডের। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান। বিষয়গুলো একবার দেখে নিই। বাংলা ও বাঙালি, দিনকাল, লক্ষ্মী পুজো, ফিল্ম ও মিউজিক, স্পোর্টস দাদার পছন্দ। লেটস প্লে ফাইনাল রাউন্ড। প্রথম বিষয় মঞ্জিরের। বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি চ্যালেঞ্জ করবে। একটি মত অনুযায়ী জমিদার গোপীনাথ চট্টোপাধ্যায়ের নাম থেকেই গোপীনাথপুরের নামকরণ হয়, যা বর্তমানে পরিচিত তার এক ছেলের নামে। জায়গাটির কি নাম? এ দিনাজপুর, বি দুর্গাপুর, শ্রী কালীনারায়ণপুর? দেবদীপার উত্তর পেয়েছি। ওকে, দেবদীপা বলছে বি দুর্গাপুর, আর মঞ্জির বলছে অপশন সি কালীনারায়ণপুর। সঠিক উত্তর Durgapur is the right answer. Absolutely right. Durgapur is the right answer. 12 পয়েন্ট পেল দেবদীপা, আর -6 বীরভূমের। ডিফারেন্স এখনো only one answer. তোমার বিষয় স্পোর্টস।
চ্যালেঞ্জ করুন। প্রশ্ন দেবদীপার, চ্যালেঞ্জ করেছে মঞ্জির। প্রশ্ন, প্রকাশ পাডুকনের পর দ্বিতীয় ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব ক্রমতালিকায় 1 নম্বরে উঠে আসেন কে? এ সাইনা নেহওয়াল, বি পিভি সিন্ধু, সি অশ্বিনী পুনাপ্পা। দুজনেই বলছে অপশন এ সাইনা নেহওয়াল। দেখা যাক। Yes, it is Saina Nehwal is the right answer. 12 পয়েন্ট বীরভূম, ওকে 6 পয়েন্ট উত্তর 24 পরগনা। ম্যাডাম আপনার দাদার পছন্দ। চ্যালেঞ্জ। আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়? 8 জানুয়ারি, 8 মার্চ, 8 মে। দুজনেই বলছে অপশন বি। দুজনেই ঠিক, বোথ আর রাইট। প্রশ্ন ছিল বীরভূমের, চ্যালেঞ্জ করেছে উত্তর 24 পরগনা। সে পেলে 12 পয়েন্ট, আর 12 পয়েন্টের সাহায্যে গেল ফাস্টেস্ট 50-তে। She moves on to 57. 3টি বিষয়, দিনকাল, লক্ষ্মী পুজো, ফিল্ম ও মিউজিক। কি নেবে? দিনকাল। চ্যালেঞ্জ। কালী পুজোর সন্ধ্যায় মা লক্ষ্মী পূজিতা হন কোন মন্দিরে? এ দক্ষিণেশ্বর, বি আদ্যাপীঠ, সি কালীঘাট। দেবদীপা দিয়েছে, আপনিও দিয়েছেন। দেবদীপা বলছে অপশন এ দক্ষিণেশ্বর, বীরভূম বলছে অপশন বি আদ্যাপীঠ। সঠিক আনসার কালীঘাট। তাহলে -12 বীরভূম, -6 উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা 51, বীরভূম 31. Still possible, 2 questions. লক্ষ্মী পুজো। চ্যালেঞ্জ। প্রশ্ন মুখে উত্তর দিতে পারবেন, বিকজ উনি চ্যালেঞ্জ করেননি। প্রচলিত লক্ষ্মীর পাঁচালীতে কোন পূর্ণিমার উল্লেখ শুরুতেই পাওয়া যায়? এ কোজাগরী পূর্ণিমা, বি রাস পূর্ণিমা, সি দোল পূর্ণিমা। ওই আইনজীবী। আইনজীবী একবার সুযোগ পেয়েছে। আপনি যিনি ঢাক বাজান ওনার নেন। আচ্ছা, যিনি ঢাক। দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা। সঠিক উত্তর দোল পূর্ণিমা ইজ দ্য রাইট আনসার। ওয়েল ডান। 6 পয়েন্ট পেল বীরভূম। উনি একজন ঢাকি, ওনার নাম উমা। উনি পাবেন ভেন্টারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। ওয়েল ডান ম্যাডাম। প্রশ্ন উত্তর 24 পরগনার ফিল্ম ও মিউজিক নিয়ে প্রশ্ন। চ্যালেঞ্জ করবেন, ইউ হ্যাভ টু। হিউম্যান কম্পিউটার নামে বিখ্যাত এই ব্যক্তিত্বের জীবনী নিয়ে আসতে চলেছে একটি বলিউড সিনেমা, যার নাম ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা বালান। ইনি কে? এ শকুন্তলা দেবী, বি রুক্মিণী দেবী, সি অরুন্ধতী দেবী। ইউ আনসার্ড? ও ইউ আনসার্ড। দুজনেই বলছে। যদি হারে দুজনেই হারবে, যদি জেতে অবভিয়াসলি দেবদীপা জিতবে। প্রশ্ন ছিল উত্তর 24 পরগনার, চ্যালেঞ্জ করেছে বীরভূম। ফিঙ্গার্স ক্রসড। তো দেবদীপা কি উত্তর দিয়েছে? অরুন্ধতী। তো তুমি অরুন্ধতী দাওনি, তুমি দিলে শকুন্তলা। ও গড। সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর শকুন্তলা দেবী। You are right as well. Yeah, I You are know. right as well. দুজনেই একই উত্তর দিয়েছে, দুজনেই ঠিক। দুজনের জন্য একটা জোরে হাততালি হোক। They have been wonderful. মঞ্জির শেষ করলো 49-এ। A big round of applause মঞ্জির. She has played exceptionally well. আর আজকের আমাদের উইনার দেবদীপা গাঙ্গুলি। A Ganguly wins with a Ganguly. Well done, very well done. 57 পয়েন্টে শেষ করলো সে। প্রথমবার যখন ক্যাপ্টেন স্কোয়াডে আসে সেখানেও কিন্তু অনেক ঠিক উত্তর দিয়েছে, তাই সেখান থেকে তার আজকের এই পোডিয়ামে আসার সুযোগ, আর সেখান থেকে দাদাগিরির আজকের এই পর্বের উইনার দেবদীপা। শি ইজ আ ফ্যান্টাস্টিক স্পোর্ট, আ ভেরি ব্রাইট ইয়াং গার্ল। তাই আমাদের সবার তরফ থেকে অনেক 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 কংগ্রাচুলেশনস।
আমাদের আজকের পার্টিসিপেন্টরা পয়েন্ট স্কোর করে গেল তাদের ডিস্ট্রিক্টের জন্য, কারণ গ্র্যান্ড ফিনালে উইনার যে ডিস্ট্রিক্ট হবে সে পাবে 20 লক্ষ টাকা চেক জি বাংলার তরফ থেকে, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে, আর বাকি 50% যাবে পার্টিসিপেন্টসদের জন্য। বি দাসগুপ্তা সারিন স্পোর্টসের তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্ট পাবে 3 লক্ষ টাকা চেক। এই সিজনে গ্র্যান্ড ফিনালে হয়তো আজকের এই পার্টিসিপেন্টসদের মধ্যে আমরা কাউকে দেখতে পারি গ্র্যান্ড ফিনালেতে ক্যাপ্টেন্স রাউন্ডের উইনার পাবে ক্যাপ্টেন টিএমটি বারের তরফ থেকে একটি ফ্ল্যাট। মনে রাখবেন সেই ফ্ল্যাটটি হবে পশ্চিমবাংলার যে কোনো জেলায়, কিন্তু হতে হবে ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, খাদিমসের তরফ থেকে থাকবে 2 লক্ষ টাকা চেক, আর অ্যাকোয়াগার্ডের তরফ থেকে থাকবে লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায় ও মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকবে 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো, এবং ভেন্টিয়ারের তরফ থেকে এই সিজনের মহিলা হাই স্কোরারের জন্য থাকবে মডিউলার কিচেন হ্যাম্পার। আর মনে রাখবেন আমাদের ফুড পার্টনার মিও আমোরে। তাই অনেক গিফটস, অনেক প্রাইজেস আমাদের পার্টিসিপেন্টসের জন্য, আর মোস্ট ইম্পর্টেন্টলি ইটস দ্যাট উইনিং ফিল দ্যাট ইউ কাম অ্যান্ড ইউ উইন। আপনারা কলগেট SMS ও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে এখানে আসতে পারেন। SMS করুন আপনার নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম, আর পাঠিয়ে দিন 57575। এই নম্বরে আপনারাও পেয়ে যাবেন সরাসরি অডিশনের সুযোগ। থ্যাংক ইউ আমাদের আজকের 2 পার্টিসিপেন্ট। আপনার জন্য বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রির তরফ থেকে এই গিফট, এটা দেবদীপার। মঞ্জির, এটা রায় ও মার্টিনের তরফ থেকে, এটা দেবদীপার জন্য। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যদি যোগ দিতে চান তাহলে যোগাযোগ করুন এই ইমেল আইডিতে captainsquad@z.slgroup.com। দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagiri season8@z.slgroup.com। আমাদের উইনার আর রানার আপের জন্য ওয়াইল্ডস্টোন ফ্র্যাগ্রেন্সের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। আমাদের আজকের উইনার ভেরি রাইটলি ডিজার্ভ দেবদীপার জন্য কোলগেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। স্মাইল করুন আর শুরু হয়ে যান ভেন্টিয়ারের তরফ থেকে এই কিচেন চিমনি। ভেন্টিয়ার ইউ কুক উই কেয়ার, এটা লোটাস হার্বালের তরফ থেকে। খাদিমসের তরফ থেকে 5000 টাকা চেক, আর জি বাংলার তরফ থেকে 50,000 রুপিজ। আজ এই লক্ষ্মী পুজোর সন্ধ্যায় অনেক লক্ষ্মী দেবদীপার জন্য। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই গোল্ড কয়েন, আর এই সুন্দর ট্রফিটি দাদাগিরির তরফ থেকে। RTS কংগ্রাচুলেশনস। আজকের এই কোজাগরী পূর্ণিমার সন্ধ্যা আমরা উদযাপন করলাম 6 জন অনন্য নারীর সঙ্গে। আজকের মতন শুভরাত্রি, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।